হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে সকালে ব্লগটা শুরু করেছিলাম মায়ের পুজো দেওয়া দিয়ে। মায়ের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে আজকে বলে দিয়েছিলাম যে সকালে আজকে বাড়িতে রুটি বানাবো না, কারণ আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছি। তারপর তাই বললাম, আর একঘেয়ে রুটি খেতে দেখে বেশ ভালোই লাগে না। তাই বড়মশাই বলেছিল ঠিক আছে তাহলে আজকে সকালবেলা রুটি বানাতে হবে না, আজকে সকালবেলায় নিয়ে আসবো হচ্ছে কচুরি। তো এনেছিল এখানে হিঙের কচুরি, আর তার সাথে ছিল মিষ্টির দোকানের তরকারি। জানো তো, বলেছিলাম একটু পেটাই পরোটা আনতে, কিন্তু বললো যে যেই দোকান থেকে আনবে সেই দোকানে আর পেটাই পরোটা আনে না। আমি ঠিক আছে তাহলে যেটা পাবে সেটাই নিয়ে আসো। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। ওই যে তারাপীঠে গেছিলাম পুজো দেওয়ার সময়, ব্যাগের থেকে জিনিসপত্রগুলো পার করছি। তো দেখো, তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবিটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে গেছে। এখন জানি না এটা হচ্ছে লন্ড্রিতে কাচতে দিলে আলতা উঠবে কিনা, পুরো পুজো দিতে গেছিলো তো, কেউ হয়তো পেছন দিক থেকে ইচ্ছা করে আলতা ঢেলে দিয়েছে, দিয়ে পুরো পাঞ্জাবি দিয়ে তারপরে হচ্ছে পাঞ্জাবি প্যান্টের পুরো আলতা ভরা। তো তারপর এখনও ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, একদম দেখো সন্ধ্যের দিকে। তো শরীরটা খুব একটা বেশি ভালোও লাগছিলো না। আর ওই চিড়ে ভাজাগুলো আমরা যখন বাড়ি ছিলাম না, মা তখন ভেজে রেখেছিলো, তাই চা করেছি আর তার সাথে চিড়ের ভাজা নিয়েছি। তো মা তোমাদের দাদাভাইয়ের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন আস্তে আস্তে চা খাচ্ছি আর তার সাথে এই চিড়ে ভাজাটা খাচ্ছি। আর চায়ের সাথে চিড়ে ভাজাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর মা যখন এই চিড়ে ভাজে জানো তো, এর মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ভাজে। তো আমরা সোনাঝুরি হাটে গেছিলাম, তো ওখান থেকে বেশি কিছু কেনাকাটা করিনি, যেটুকু করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই জামাটা এনেছি পুকুর জন্য, জামাটা না একটু ছোট হয়েছে। আর এই দেখো একটা শাড়ি, আর এই শাড়িগুলো এখন প্রচণ্ড পরিমাণে চলছে। তো এই শাড়িটা এনেছি হচ্ছে দিদিভাইয়ের জন্য। আর আমার প্রথমে কিছু একটা পছন্দ হচ্ছিলো, কুর্তিগুলো নিইনি আমি। তো প্রথমে আমার এই ব্লাউজটা পছন্দ হয়েছিল, তাই ব্লাউজটা নিয়ে নিয়েছিলাম। ব্লাউজটা তোমাদের দাদাভাইয়ের আমার খুব একটা পছন্দ না, কিন্তু আমার পছন্দ, বললো তোমার পছন্দ হলে তুমি নাও। তো পছন্দ করে ব্লাউজটা নিয়েছিলাম। তারপরে হচ্ছে সঞ্জয়দা আর দিদিভাই যে গেছিলো, তো দাদাভাই আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে। আমাকে আর দিদিভাইকে সেম শাড়ি কিনে দিয়েছে, আমারটা হচ্ছে ব্ল্যাক কালার আর দিদিভাইয়েরটা হচ্ছে গ্রিন কালারের। তো ব্লাউজটা কেনার পরে তো মনে হচ্ছে শাড়িটার সঙ্গে কিন্তু বেশ ম্যাচিং হয়ে যাবে। তো আমরাও বেশ দিদিভাইকে ভেবেছিলাম যে একটা কুর্তি কিনে দেবো, কিন্তু দিদিভাই যে কুর্তিগুলো পছন্দ করছিল, হয় সাইজে হচ্ছে বড় আর না হলে হচ্ছে সাইজে ছোট, ঠিক সাইজের না কুর্তিগুলো পাওয়া যাচ্ছিলো না। তো যাই হোক, দেখো এখানে একটা চুড়ি, না এগুলো কি ব্রেসলেট বলে, পুকুর জন্য সেটা নেওয়া হয়েছে। আর আমি না এই সুতো দিয়ে সুতো চুড়ি বলছি, তো আমি এই চুড়িগুলো কিনেছি 4টে কালারে। এটা কেনার হচ্ছে আমি একটা বাড়ির থেকে শাড়ি নিয়েছিলাম আকাশি কালার, এরকম পুজোতে পরবো বলে, আমাদের বাড়িতে কদিন বাদেই তো মনসা পুজো, তো সেইভাবে চুড়িগুলো নিয়েছি। আর এই আসনগুলো নিয়েছিলাম 3টে নিয়েছিলাম, একটা হচ্ছে দিদিভাইকে দিয়েছি, একটা হচ্ছে আমাদের বাড়িতে পাঠাবো আমাদের বাড়িতে, আর একটা আমি রাখবো হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, পুজোর কাজে ব্যবহার করার জন্য। আর দেখো এই পাখাগুলো নিয়েছি। তো জিনিসগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। পাখাটা 2টো কিনেছিলাম, মনে হচ্ছে আর একটা পাখা কিনলে বেশ ভালোই হতো। চলো আজকে ভ্লগটা আমি এখানেই শেষ করছি।